হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক আপুরাই আমাকে ম্যাক্সিমাম ভিডিওতে কমেন্টের মাধ্যমে কিছু কমন প্রশ্ন করে, যেগুলো আসলে কমেন্টে রিপ্লাই দিলেও তারা সবটা ভালো করে বোঝে না, কিংবা কয়েক লাইনের লেখার মাধ্যমে সেটা ভালো করে বোঝাতেও আমি পারি না তাদের। তাই আপুদের রিকোয়েস্ট ছিল যাতে এই সব ব্যাপারে একটা ভিডিও বানিয়ে সেই বিষয়ে আলোচনা করি। প্রশ্নগুলো হলো এরকম, যেমন আপু আমি তো হাতের কাজ সব পারি, কিন্তু বুঝতে পারি না অনলাইনে কি করে বিক্রি করব। এরকম অনেক প্রশ্নই আমার কমেন্টে থাকে, যেগুলো আমি আপনাদের সাথে কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এগুলোর সমাধান, যে কিভাবে কি করলে আপনারা সেই সমাধানটা পাবেন। তো প্রশ্নটা ছিল, আপু আমি তো হাতের কাজ সব পারি, কিন্তু বুঝতে পারি না অনলাইনে কি করে বিক্রি করব। আসলে অনলাইনে বিক্রি করতে হলে আপনার প্রথমে একটা পেজ খুলতে হবে। পেজটা খুলে তারপর আপনি যে হাতের কাজটা করবেন সেই হাতের কাজটা সুন্দর করে ভালো আলোর মধ্যে রেখে সুন্দর কয়েকটি ছবি তুলবেন এবং পেজের নামে লগো বানাবেন। সেই পেজের লগোটা আপনার পিকগুলোর মধ্যে দিবেন, সেট করবেন, যাতে আপনার কাস্টমার আপনার পিকটা দেখলেই বোঝে যে এই পিকগুলা আপনার লগোটা দেখেই যাতে আপনার পেজটা তারা চিনতে পারে। তারপর আপনারা বিভিন্ন গ্রুপগুলোতে অ্যাড হবেন, সেই গ্রুপগুলোতে পোস্ট দিবেন এবং সেখান থেকে আপনাদের কাস্টমার আপনাদের কাছে সেলের জন্য বা কেনার জন্য নক করবে। এভাবেই আপনাদের অনলাইনে বিক্রি হবে। আবার অনেকে এরকম প্রশ্ন করে, আপু কাস্টমার কই পাবো? তো কাস্টমার এভাবেই পেতে হবে। বিভিন্ন গ্রুপগুলোতে যখন আপনারা অ্যাড হবেন, তখন ওই গ্রুপে আপনারা যখন আপনাদের প্রোডাক্টটা পোস্ট দিবেন বিক্রির উদ্দেশ্যে, তখন সেখানে অনেক মেম্বার থাকে। সেই মেম্বাররাই আপনাদের প্রোডাক্ট যদি পছন্দ হয় তখন আপনাদের থেকে সেই প্রোডাক্টটা অর্ডার করবে। এভাবেই আপনারা কাস্টমার পাবেন। আর আমি ইউটিউবের মধ্যে যে জুয়েলারিগুলো বানাই, সেই জুয়েলারি সম্পর্কেও অনেক আপুরা আমাকে প্রশ্ন করে যে এই জুয়েলারির উপকরণগুলো আমরা কোথায় পাবো। আমি নর্মালি এই জুয়েলারির উপকরণগুলো বেশিরভাগই আমি নিউ মার্কেট থেকে কিনি। তো আপনারা নিউ মার্কেটে এগুলা অ্যাভেলেবেলই পাবেন। আর যদি আপনারা নিউ মার্কেট যেতে দূর হয়, তখন আপনাদের পরিচিত আশেপাশে যে মার্কেটগুলো থাকবে সেই মার্কেটের সুতার দোকানেও আপনারা এগুলা বলতে পারেন যে এই জুয়েলারিগুলো ছবিগুলা আপনারা সেভ করে নিয়ে দেখাতে পারেন যে এগুলা তারা এনেও দিতে পারবে। আবার কোনো সুতার দোকানে এগুলা অ্যাভেলেবেলও পাবেন। আরেকটা প্রশ্ন খুবই কমন, এই প্রশ্নটা বেশিরভাগ আপুরাই করে থাকে যে আপু আমাদের প্রোডাক্টটা হচ্ছে তুলনামূলক যেমন খরচ কম, যেমন হচ্ছে একটা চুড়ি বানাতে গেলে কাপড় কম লাগে, সুতা কম লাগে, তো চুড়ির ওই প্লাস্টিকের চুড়িটার প্রায় দামটাও কম। তো সেই তুলনায় আমরা একটা প্রোডাক্ট যখন হাতের কাজ করব, তখন আমরা এটা প্রাইজিং কিভাবে করব। যেমন চুড়িতে খরচ কম পড়ে দেখে এটা প্রাইজিং কিভাবে করব সেই বিষয়ে জানতে চান। আসলে প্রোডাক্ট আমরা যে হাতের কাজ করি, আমরা যে খরচটা পড়ে খরচের তুলনায় কিন্তু আমাদের সময় বেশি লাগে। আমাদের একটা হাতের কাজ করতে গেলে কিন্তু মেশিনের তুলনায় হাতের কাজ করতে কয়েকদিন সময় লেগে যায়। তো এর মধ্যে আছে কিছু নিখুঁত, কে কিভাবে কতটা নিখুঁত করলো, যতটা ধীরে ধীরে কাজ করা যাবে ততটাই একটা কাজের মধ্যে নিখুঁত হবে। তাই আপনি খরচ তো অবশ্যই ধরবেন, খরচ বেশি হবে না চুড়িতে, কাপড় অল্পই লাগে, সুতা অল্প লাগে এবং চুড়ির দামও কম। কিন্তু আপনার চুড়ি বানাতে কত ঘন্টা টাইম লাগলো, আপনার চুড়ির মধ্যে কতক্ষণ সময় দিলেন, আপনার চুড়িটার কাজের মধ্যে কতটা নিখুঁত। শুধু চুড়ি না, আপনি যে কোনো প্রোডাক্ট আপনি প্রাইজিং এভাবেই করবেন। আপনি আপনার সময়টাকে বেশি গুরুত্ব দিবেন যে আপনার কাজটার মধ্যে সময় কতটা লাগলো, তখন দেখবেন প্রাইজিংটা নিজেই আপনি পারবেন। খরচ তো অবশ্যই ধরবেন। তারপর আপনার মার্কেটে এগুলো কেনাকাটা করতে যাতায়াত যে খরচটা থাকে সেই খরচটাও ধরবেন। পাশাপাশি আপনার সময়টা বেশি ইম্পর্ট্যান্ট, আপনার সময়টা কতটুকু গেল, তখন আপনি এটা প্রাইজিং নির্ধারণ করবেন। আপনি অন্যজনে কত টাকা নির্ধারণ করলো সেই উপরে ডিপেন্ড করবেন না, কারণ এক একজনের কাজের নিখুঁত এক এক রকম। কারোর হাতের কাজ একটু নিখুঁত কম, কারোরটা বেশি। তাই কারোর সাথে কারোর কাজ কম্পেয়ার করা যাবে না। আমার কতটুকু কষ্ট হলো আমি সেই অনুসারে এটা প্রাইজিং ধরবো।
আবার আরেকটা প্রশ্ন এরকম ছিল, আমিও কিছু একটা কাজ করতে চাই কিন্তু সাহস পাই না আপু, কিভাবে কি করব। আসলে প্রথম কেউই আমরা সাহস করে উঠতে পারি না। চিন্তা করি এত টাকা খরচ করে এই প্রোডাক্টটা কিনবো, যদি বিক্রি না হয়, এত টাকা খরচ করে এতগুলো প্রোডাক্ট কিনবো, যদি বিক্রি না হয়। আসলে এত চিন্তা করলে কিন্তু একটা উদ্যোক্তা হওয়া যায় না। উদ্যোক্তা হতে গেলে রিস্ক নিতেই হবে আপনাকে। সুতরাং সাহস করে উঠতে হবে। প্রথম হয়তো সেল হবে না, ধৈর্য ধরতে হবে। যখন আপনি একটা কাজে লেগেই থাকবেন তখন এমনিতেই দেখবেন অর্ডার আসবে। আবার আরেকটা প্রশ্ন ছিল, আপু আমি হোমমেড চুড়িগুলার ব্যবসা করতে চাই, তার জন্য প্রথমে কি করতে হবে প্লিজ একটু বলবেন। হোমমেড চুড়িগুলার ব্যবসা করতে হলে আপনি প্রথমে পাইকারি যেই চুড়িগুলা পাওয়া যায়, খুচরাতে না পাইকারিতে কমে কিনতে পারবেন। আপনি 1 ডজন চুড়ি আপনি পাইকারিতে কিনে নেবেন। তারপর হচ্ছে সুতার কিছু কালেকশন করে নেবেন এবং আপনি কি কি কালারের কাপড়ের মধ্যে কাজ করতে চান সেই কাপড় কিছু কালেক্ট করে নেবেন। তারপর আপনি অনলাইনে সাহায্য নিতে পারেন, বিভিন্ন যে গ্রুপে আপনারা হাতের কাজ করে সেখানে সাহায্য নিতে পারেন। তাহলে ডিজাইন এমনিতেই আপনাদের মাথায় চলে আসবে। তখন আপনারা হচ্ছে যে আর হচ্ছে গ্লু গান লাগবে, ওটা হচ্ছে আমার এখানেই দেখলে পাবেন B6000, সেই গ্লু গানটা ইউজ করতে হবে। তারপর সম্পূর্ণ ভিডিওটা তো আমার মোবাইলে আছেই, আমার ভিডিওতে আপনারা দেখলেই পাবেন কিভাবে কি করতে হবে, কিভাবে চুড়িটা বানাতে হবে। তো এই তো। আর আমি কিভাবে বিক্রি করবেন সে সম্পর্কেও আমি প্রথমে বলেছি। এভাবেই আপনি হোমমেড চুড়িগুলার ব্যবসা করতে পারেন। আবার এক আপু প্রশ্ন করেছে, আপু ব্যবসার শুরুতে একই রকম কয়টা পণ্য তৈরি করা উচিত? মানে যখন একটা ব্যবসা শুরু করব তখন আমরা কয়টা পণ্য তৈরি করব, এটা হচ্ছে কথা। একই রকম কয়টা পণ্য তৈরি করবেন। যেমন আপনি ব্যাগের কাজ করেন, তখন হচ্ছে যে আপনি 5টা ব্যাগ রেডি করতে পারেন। কারণ একটা কাস্টমার আপনার হাতের কাজ দেখবে, আপনি কি দেখাবেন, সেজন্য আপনি ফার্স্টে 4-5টা ব্যাগ রেডি করতে পারেন। একই রকম লাগবে না, এক একটা এক এক ডিজাইনের, এক একটা এক এক সেলাই, এক একটা এক এক রকমের আপনি এটা তৈরি করবেন। এটা আপনার যখন কাস্টমার আপনাকে দিবে, যে একটা অর্ডার দিবে, তখন আপনার কাজটা যাতে আপনি 5টা 5 রকম দেখালে যাতে কাস্টমার আপনার কাজের সম্পর্কে আইডিয়া হয় বা ধারণা হয়, তখন এই জন্য আপনি 4-5টা ব্যাগ বা যে কোনো পণ্য নিয়ে কাজ করেন সেটা 4-5টা ফার্স্টে রেডি করবেন। এটা অবশ্যই সেল হবে। তখন ধীরে ধীরে হয়তো দেখা গেছে কাস্টমার সেটাই নেবে না, কিন্তু কাস্টমাইজড অর্ডার করে আপনাকে অন্য ডিজাইন দিয়েও নিতে পারে। আবার ধরতে পারেন কাস্টমাইজড অর্ডার কি। কাস্টমাইজড অর্ডার হলো কাস্টমার আপনাকে একটা দেখাবে যে এরকম, কিন্তু এই ডিজাইনের মধ্যে সুতার কালার চেঞ্জ করতে পারে, ডিজাইন চেঞ্জ করতে পারে, কাপড়ের কালার চেঞ্জ করতে পারে। মানে কাস্টমারের মতামত অনুসারে আপনি একটা প্রোডাক্ট রেডি করে দিলেন, সেটাকেই কিন্তু আমরা কাস্টমাইজড অর্ডার বলি। আরেকটা আপু প্রশ্ন করেছে, চুড়ির সাইজ কাস্টমারের হাতে কোনটা লাগবে কিভাবে বুঝবো? অবশ্যই যে কাস্টমার আপনাকে চুড়ির অর্ডার করবে সেই কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে আপু আপনার হাতের চুড়ির সাইজটা বলেন। আর কাস্টমার যদি সাইজটা বুঝতে না পারে সেটা স্কেলের মাধ্যমে মেপে বলতে হবে। এবং যদি সেই কাস্টমার বলে আমার 2.4 সাইজ লাগবে বা 2.6 সাইজ লাগবে, তখন আপনারা সেই সাইজটাই দোকানে বললেই দোকানদার আপনাকে সেই অনুসারে স্কেলে মেপে আপনাকে চুড়িটা বের করে দিবে। আরেকটা প্রশ্ন ছিল, আপু অনলাইন ব্যবসার জন্য ডেলিভারি ম্যান কিভাবে পাবো? প্রোডাক্ট কিভাবে কাস্টমারের কাছে পাঠাবো? হ্যাঁ, এখানে আপনাদের বিভিন্ন অ্যাপস আছে, সেটা হচ্ছে স্টেট ফাস্ট, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এরকম অনেক অ্যাপস আছে। আমি হচ্ছে স্টেট ফাস্টের কথাই বলি, কারণ আমি স্টেট ফাস্টের মাধ্যমেই আমি প্রোডাক্টগুলো পাঠাই, সেজন্য এটার সম্পর্কে আমি ধারণাটা একটু ভালো করে দিতে পারি। আপনারা স্টেট ফাস্ট একটা প্লে স্টোর থেকে স্টেট ফাস্টের অ্যাপসটা নামাই নেবেন। তখন আপনার সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের মধ্যে আপনার পেজের নাম, আপনার বিকাশ নাম্বার বা নগদ নাম্বার বা আপনার অ্যাড্রেস, আপনি যেখানে থাকেন সেখানকার অ্যাড্রেস এগুলা লিখে, তারপর মোবাইল নাম্বার এগুলা লিখে রেজিস্ট্রেশন করতে হবে। এবং যখন আপনার কাস্টমার অর্ডার করবে তখন আপনারা সেখানেই স্টেট ফাস্টের সেই অ্যাপসে গিয়ে সেখানে পিক আপ রিকোয়েস্ট পাঠাবেন। তখন সেই অ্যাপসের থেকেই আপনাকে লোক পাঠাবে
তখন সেই লোক ডেলিভারি ম্যান এসে আপনার বাসা থেকে প্রোডাক্ট নিয়ে যাবে এবং কাস্টমারের কাছে ডেলিভারি দিয়ে দিবে। এবং স্টেটফাস্টে যে অ্যাপসটা আছে সেখানে আপনি টাইম টু টাইম আপডেট পেয়ে যাবেন। আরেকটা প্রশ্ন ছিল, আপু আমি একটা এমব্রয়ডারি পেজ খুলেছি, কিভাবে আমি বিভিন্ন গ্রুপে অ্যাড করব এবং সেখানে পোস্ট করব, যদি একটু বলতেন। আপনি এমব্রয়ডারি পেজ খুলেছেন এবং আপনি ফেসবুক যে আপনার অ্যাকাউন্টটা আছে সেখানে আপনি সার্চ বাটনে গিয়ে আপনি হ্যান্ড এমব্রয়ডারি গ্রুপ লিখে সার্চ করতে পারবেন। তখন দেখবেন আপনি অনেক গ্রুপ পাবেন। তখন আপনি যে গ্রুপগুলোতে বেশি মেম্বার বা অনেক হাজার মেম্বার, লাখ মেম্বার এরকম গ্রুপগুলো বেছে বেছে আপনি জয়েন রিকোয়েস্ট পাঠাবেন। তখন দেখা গেছে সেই গ্রুপ থেকে জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে এবং সেখানে আপনি সেল পোস্ট দিতে পারবেন। অবশ্যই সেই গ্রুপের রুলসগুলো মেনে সেই গ্রুপে পোস্ট দিতে হবে। ভিডিওর মাঝে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। এবং আপনাদের আরও যদি এরকম কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে আরও একটি ভিডিও বানিয়ে আপনাদের বোঝানোর ট্রাই করব। অবশ্য এতক্ষণ যেই প্রশ্নগুলোর উত্তর দিলাম, প্রায় 10-12টা প্রশ্নের উত্তর, আশা করি আপনাদের প্রশ্নের সবার এখানে উত্তর পেয়ে গেছেন এবং বুঝতে পারছেন। যদিও কিছু না বোঝেন অবশ্যই সেটা তো কমেন্ট অপশন আছে, আপনারা আমাকে জিজ্ঞেস করবেন। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।